আসসালামু আলাইকুম, আমি ফয়সাল আরাফাত। লিনাক্স অপারেটিং সিস্টেমের দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে টার্মিনাল ইউজ করে আমরা বিভিন্ন ধরনের কমান্ড প্রম্পট নিয়ে কাজ করতে পারি এবং আমরা আমাদের যে পিসি আছে ওটার উপরে কীভাবে কন্ট্রোল করতে পারি, বিভিন্ন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি, বিভিন্ন ফাইল ক্রিয়েট করতে পারি, বিভিন্ন ডিরেক্টরিতে আমরা অ্যাক্সেস করতে পারবো, ওগুলো সম্পর্কে একটা আইডিয়া দেবো। তো আমরা যদি টার্মিনাল ওপেন করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের যে উবুন্টু অপারেটিং সিস্টেম আছে ওটার এখানে যে সার্চ অপশান আছে এখানে গিয়ে আমরা ক্লিক করে আমরা এখানে টার্মিনাল লাগবে, TER, এই যে এটা হলো কি আমাদের টার্মিনাল। আমরা এটাতে ক্লিক করলে আমাদের টার্মিনালটা ওপেন হবে। তো টার্মিনালটা অনেকটা আমাদের যে উইন্ডোজ প্ল্যাটফর্মে আমরা যেটা ইউজ করি কমান্ড ফ্রন্ট, অনেকটা কমান্ড ফ্রন্টের মতো, ঠিক আছে। তো আমরা এটাকে এখানে রাইট বাটন ক্লিক করে লক টু লাউন্সার, তাহলে এখান থেকে আর যাবে না, পরবর্তীতে আমরা ইউজ করতে পারবো। সো এটা হলো কি আমার কমান্ড প্রম্পট। এই কমান্ড প্রম্পটের কি বলে টার্মিনালের মাধ্যমে, যেটাকে আমরা উইন্ডোজে কমান্ড প্রম্পট বলে থাকি, এই টার্মিনালের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফোল্ডার ক্রিয়েট করতে পারবো, বিভিন্ন ফাইল ক্রিয়েট করতে পারবো, বিভিন্ন ডিরেক্টরিতে আমরা অ্যাক্সেস নিতে পারবো। মোট কথায় বলা যায় যে আমরা ফুল কম্পিউটারের উপরে, ফুল পিসির উপরে আমাদের একটা কন্ট্রোল থাকবে। আমরা এই টার্মিনালের মাধ্যমে ওটার কমান্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের আমরা কন্ট্রোল করতে পারবো আমাদের পিসিকে। এটা অনেকটা আসলে বলা যায় হ্যাকিংয়ের মতো, যে আমরা হ্যাক করলে কী হয়, হ্যাক করলে কোনো একটা ইন্টারফেস চেঞ্জ করি বা কারো কোনো ডেটা নিয়ে আসা, তো আমি নিজের কম্পিউটারকেই আমি অর্থাৎ আমরা ভিজুয়ালি কিছু না করে কমান্ড প্রম্পটের মাধ্যমে আমরা কিছু নিয়ে আসতাম। তো এটা অনেকটা হ্যাকিংয়ের মতোই, যদিও তা না। তো টার্মিনাল ইউজ করার আগে আমার কিছু পার্সোনাল প্রিফারেন্স আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ব্লক দেখতে পাচ্ছি আমরা, এটা এখানে আমরা কমান্ড প্রম্পট লিখবো। তো ব্লকটাকে আমার আসলে এরকম সিঙ্গেল টাইপের, কার্সারটা যেরকম সিঙ্গেল একটা আইবিনের মতো, আমি চাচ্ছি যে ওইটাকে আইবিনের মতো করে দিতে। সেজন্য আমাদেরকে প্রোফাইলে যেতে হবে, প্রোফাইল প্রেফারেন্সেসে যেতে হবে, এবং আমাদের যেটা করতে হবে সেটা হলো কি আমরা এখানে এই যে কার্সার শেপ আইবিন করে দেব, এবং যদি আমরা ক্লোজ করি আমরা দেখবো যে আমার কার্সার শেপ যেটা ছিল সেটা আইবিন হয়ে গেছে। আরেকটা জিনিস আপনাদের হয়তো বা দেখতে সমস্যা, সেজন্য আমি একটু ফ্রন্টগুলোকে একটু বড় করে নেব। সেজন্য আমরা প্রোফাইল প্রেফারেন্সেসে যাব, এন্ড আমরা কি করব, এখান থেকে আমরা এই যে এখানে যে কাস্টম ফ্রন্ট, এখানে ক্লিক করলে যে আমরা এখানে সাইজটাকে বাড়িয়ে নিতে পারবো। দ্যাটস ইট। এখন আমরা কিছু কমান্ড ফ্রন্ট নিয়ে কাজ করব। তো এগুলো কি হবে, নর্মালি আমরা উইন্ডোজে কি করি, উইন্ডোজে আমরা নর্মালি কোনো ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করতে হলে আমরা এখানে যাই, নিউতে ক্লিক করে ফোল্ডার ক্লিক করতে হয়, তারপর একটা ফোল্ডারের নাম দিয়ে তারপর ক্রিয়েট করি, হ্যাঁ। অথবা আমরা সাপোজ কোনো আমার কোনো ডেস্কটপে আমরা যেতে পারি, ডাউনলোড এখানে অপশন থাকে, তো এগুলোকে একটা ডাইরেক্টরি, হ্যাঁ। তো আমার যে ভার্চুয়াল মেশিনটা আছে, উবুন্টু অপারেটিং সিস্টেমটা আছে, আমাদের যে উবুন্টু অপারেটিং সিস্টেম আছে সেটাতে আমরা দেখবো আমরা এখন কিছু কমান্ড প্রম্পটের মাধ্যমে আমরা কিছু ইনস্ট্রাকশন দিয়ে আমরা সেটা কাজ করব। তো আমি যদি PWD লিখে ইন্টার দেই, সে আমাকে দেখাবে আমি আসলে এক্স্যাক্টলি কোথায় আছি, আমার ডিরেক্টরিটা এখন কোথায়। আমি অর্থাৎ PWD মিনস প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। তো আমি এখন যে ডিরেক্টরিতে আছি সেটা দেখানোর জন্য। তো আমি এখন হোম আছি, এবং এই যে আমরা এখানে লেখাগুলো দেখতে পাচ্ছি, এগুলো আসলে এই যে অ্যান্টিভাইরাস যে লেখাটা সেটা হলো কি আমার ইউজার নেম, আর এই @এর পরে যে উবুন্টু লেখাটা সেটা হলো কি আমার এই যে হোস্ট যে কম্পিউটার, ওই হোস্ট কম্পিউটারের নাম। তো এখানে আমার হোস্ট কম্পিউটারের নাম উবুন্টু, আর আমার ইউজার নেম হলো অ্যান্টিভাইরাস, আর ঠিক আছে। তো PWD-তে আমরা দেখলাম যে প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। তো আমরা সাপোজ আমরা চাচ্ছি যে এখন আমার এই হোমে কী কী ফাইল আছে বা কী কী আছে সেগুলো দেখার জন্য। সো আমি যদি সেটা করতে হয়, আমি LES লিখে যদি ইন্টার প্রেস করি তাহলে আমি দেখতে পারবো যে আমার হোমে কী কী ফোল্ডার আছে। তো আমার হোমে কী কী আছে, ডেস্কটপ, ডাউনলোডস, মিউজিক, এই ফোল্ডারগুলো দেখতে পাচ্ছি আমরা, যেটা আমরা নর্মালি ভিজুয়ালি আমরা হোমে ক্লিক করলেও দেখতে পাই। ঠিক আছে, সাপোজ আমি এখানে হোমে ক্লিক করলাম, এই যে আমার হোমে কী কী আছে,
হোমে ক্লিক করলে ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, এই ফোল্ডারগুলোই কিন্তু আমার এখানে আমি কমান্ড ফ্রন্টের মাধ্যমে যখনই আমি ls লিখছি তখন আমার যে এখনকার যে ডিরেক্টরিটা হোমে আছে, হোমে যতগুলো ফোল্ডার আছে এবং যেগুলো শোয়েবল সেগুলোই দেখাচ্ছে। সো আমি যদি এখানে নতুন কোনো অর্থাৎ আমাদের উইন্ডোজে আমরা দেখছি যে নতুন হিডেন ফাইল থাকে, আমাদের প্রায় সময় হিডেন ফোল্ডার থাকে যেগুলো কিনা বিভিন্ন সফটওয়্যারের রিকোয়ারমেন্ট অনুযায়ী, অর্থাৎ কোনো সফটওয়্যার যখন আমরা রান করি বা কোনো প্রোগ্রামের জন্য সেগুলো হিডেন অবস্থায় থাকে বা কোনো ফাইল ক্রিয়েট হয়, তো সেগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমরা ls মিনস লিস্ট -a দিলে আমরা যত ধরনের হিডেন ফাইল আছে সেগুলো আমরা দেখতে পারবো। তো হিডেন ফাইলকে লিনাক্স অপারেটিং সিস্টেমে ডট ফাইলও বলা হয়, কারণ এই ডট দিয়ে যতগুলো আছে সবগুলোই কিন্তু হিডেন ফাইল। হ্যাঁ, তো এটা নর্মালি আমরা ফোল্ডার ডট দিয়ে বানাই না, বাট ওই যে প্রোগ্রামের ইউজের জন্য বললাম, প্রোগ্রামের ইউজারের জন্য কিছু ফাইল বা ফোল্ডার ক্রিয়েট হয়, সেগুলাই এখানে -a দিলে আমরা হিডেন ফাইলগুলো বা হিডেন ডিরেক্টরিগুলো আমরা দেখতে পারবো, এটাকে লিনাক্সে ডট ফাইলও বলা হয়। সো আর যদি আমরা যেগুলো আছে সেগুলো যদি দেখতে চাই তাহলে ls-l যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আরও ডিটেলস, আমি তো ls দিলে তো আমরা শুধু যেগুলো দেখা যায় নর্মালি যেগুলো আছে ফোল্ডারগুলো আমরা দেখতে পারি, বাট ls স্পেস -l যদি দেই তাহলে ওগুলোর ডিটেলস সহ আমরা দেখতে পাই। এবং এই যে এখানে যে লেখাগুলো এগুলো সম্পর্কে আমরা আরও পরে আরও 2-3টা টিউটোরিয়াল পরে আমরা এগুলো সম্পর্কে আরও আলোচনা করব। সো এখন আমার টার্মিনালটা কেমন হিজিবিজি, অনেক লেখা ভরে গেছে না, আমি যদি জাস্ট CLEAR ক্লিয়ার লিখি এন্টার প্রেস করি সেটা ফুললি ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, সো এখন আমরা সাপোজ আমি কোনো ফাইল এখানে ক্রিয়েট করলাম ম্যানুয়ালি, কোনো ডকুমেন্ট ক্রিয়েট করলাম, আমি এটার নাম দিলাম সাপোজ স্টোরি, আর স্টোরি থাকুক দিলাম। এখন আমি এটাতে কিছু এডিট করবো বা লিখবো, আমি এটাতে লিখবো যে মাই নেম ইজ ফয়সাল আরাফাত, I love বিরিয়ানি। ওকে, তো এটা আমি সেভ করে নিলাম, এখানে সেভ করে নিলাম, কেটে দিলাম। এখন আমি যদি, এটা কিন্তু আমার ডেস্কটপে আছে, এই যে আমি যে ডকুমেন্টটা নিলাম সেটা আমার ডেস্কটপে আছে। সো আমি যদি এখন এই ফাইলটাকে রিড করতে চাই, ফাইল বলতে এই যে ডকুমেন্ট যেটা আছে সেটাকে যদি আমি রিড করতে চাই তাহলে আমি লিখব ক্যাট স্পেস, আমার যেহেতু এটা ডেস্কটপে আছে, ডেস্কটপ স্ল্যাশ আমার যে ফাইল ওটার নাম, যদি এন্টার প্রেস করি দেখেন আমার ওই যে ডকুমেন্ট যেটা ছিল ওটার ভিতরে যে লেখাটা ছিল সেটা কিন্তু চলে আসছে, মাই নেম ইজ ফয়সাল আরাফাত, আই লাভ বিরিয়ানি। হ্যাঁ, তো এটা কি করে ক্যাট ইয়ের মাধ্যমে, ক্যাট যে ইনস্ট্রাকশনটা সেটার মাধ্যমে আমরা কি করি, আমরা কোনো ফাইল রিড করতে পারি। তো আমি ডেস্কটপে গেলাম কেন, কারণ আমরা দেখছি যে ডেস্কটপেই এই ফাইলটা আছে। আচ্ছা, তো আমি আবার দেখি যে আমি এখন কোন ডিরেক্টরিতে আছি, pwd দিয়ে আমার সেই ডিরেক্টরিটা সে আবার আমাকে ব্যাক করতে চায়, তো আমি এখনও হোমেই আছি। তো আমরা যদি এরকম হয় যে আমরা ডিরেক্টরি চেঞ্জ করে ডেস্কটপে যাব তাহলে কি করতে হবে, তাহলে আমাদের যেটা করতে হবে cd স্পেস ডেস্কটপ লিখে আমরা যদি এন্টার প্রেস করি তাহলে সে আমাকে ডেস্কটপে নিয়ে যাবে। ঠিক আছে, আবার যদি কোনো সাপোজ এখন যদি আমি pwd দিই তাহলে কিন্তু সে আমাকে দেখাবে যে হ্যাঁ আমরা ডেস্কটপে আছি। আচ্ছা, আমি যদি ওই ডেস্কটপ থেকে বেরিয়ে আবার হোমে আসতে চাই তাহলে আমার কি ডিরেক্টরি থেকে ব্যাক করতে হবে না, ডেস্কটপ থেকে ব্যাক করে আসতে হবে না, সেটার জন্য আমার কী করতে হবে, সিডি লিখে স্পেস দিয়ে দুটা ডট দিয়ে ইন্টারপ্রেস করতে হবে, তাহলে আমরা আবার হোমে ব্যাক করে চলে আসলাম। তো আজকে এই পর্যন্তই, ফুল একটা পিসির উপরে কন্ট্রোল, অনেক মজার ব্যাপার না এটা। তো আমরা নেক্সট দিকে আরও ইন ডিটেলস আরও জানবো। থ্যাংকস ফর ওয়াচিং। আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। ভালো থাকুন, নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে ইনশাল্লাহ।